হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ। তো এই যে আমাদের এখানে শুরু হয়ে গেছে মহোৎসবের অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানেরই আজকে সূচনা আর কি। তো নানান রকম রিচুয়ালস দিয়ে সব কিছু হচ্ছে। এইদিকে সবাই মিলে শঙ্খধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা হচ্ছে। আমাদের যে শিব মন্দির আছে, শিব মন্দিরের এখান থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে সব গ্রামের মহিলারা মিলে দিয়ে তারপরে তাই অনুষ্ঠানের সূচনা হচ্ছে। এই যে আমাদের শিব মন্দির, এই যে এখান থেকেই শুরু হচ্ছে। তারপরে আর কি সবাই শিব মন্দির থেকে ঘুরে গিয়ে যাবে মহোৎসবের মাঠের ওইখানে। তো একটুখানি দূরেই মাঠ, বেশি দূরে না, একটুখানি ওই যে সামনে ওইখান থেকে শুরু হয়ে গেছে। তো এখানেই মাঠ, আর এই যে আমাদের মন্দিরটা। তো এবার এই ফিতে কাটার অনুষ্ঠানটা শুরু হলো। এখানে ফিতে কেটে তারপরে তাই সবাই প্রবেশ করবে ভিতরে আর কি। সব এক সাইডে ছেলেরা আছে, এক সাইডে মেয়েরা আছে। তো আমাদের গ্রামের সবার মধ্যে না এই মহোৎসব নিয়ে একটা আলাদাই আনন্দ থাকে, যে একটা বছর ধরে সবাই অপেক্ষা করে থাকে যে কবে হবে, কবে শুরু হবে মহোৎসব, কবে শুরু হবে। সবাই মানে দুর্গাপুজোর থেকে বেশি আনন্দ মহোৎসবে হয় আর কি। তো এই যে সবাই মিলে এখন এই যে ঢুকছে মহোৎসবের প্যান্ডেলের ভিতরে। সবাই কি সুন্দর সেজে গুজে চলে এসেছে। সবাই বেশিরভাগ সবাই সাদা শাড়ি পরে এসছে, যেহেতু আজকে উদ্বোধন, তো সেই জন্য সবাই সাদা শাড়ি পরে এসছে। আর সঙ্গে সবাই শঙ্খ নিয়ে এসছে, শঙ্খ বাজাতে হবে, সেই জন্য উদ্বোধন হবে শঙ্খ বাজিয়ে। তো যেটা বলছিলাম, আমাদের সবার মধ্যে না একটা আলাদাই ইয়ে থাকে যে মহোৎসব কবে হবে, কবে হবে, যে শুরু হচ্ছে। আর এই 9-10 দিন ধরে সবার বাড়ির লোকজন সব ভরা থাকে, যেহেতু এটা বারোয়ারি মহোৎসব, সবাই মিলে হয় মহোৎসবটা। তো সবার বাড়ির লোকজন থাকে, আর মাইক তো আছে, মাইক বাজলে তো বেশ ভালোই লাগে। মহোৎসব শুরু হওয়ার এক সপ্তাহ আগের থেকেই গান বাজা শুরু হয়ে গেছে। আর এই যে দেখো চারিদিকে প্যান্ডেলটা একটু দেখো সবাই, এই যে অনেকটাই বড় প্যান্ডেল, অনেকটাই। তো এইখানে আবার বয়স্কদের সবাইকে সম্মান জানানো হবে, উত্তরীয় ব্যাচ, গীতা, একটা ফুল দিয়ে তাই সবাইকে সম্মান জানানো হবে। বয়স্ক যে দাদু, জেঠু এরা আছে এনাদেরকে, আর শুধু ছেলেদের মেয়েদেরকেও করা হবে, বয়স্ক মহিলা পুরুষ সবাইকে করা হবে। এই যে সব ব্যাচ পড়ানো চলছে, যে একে একে দিতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, আর যারা পড়াবে তারাও সবাই মিলে দাঁড়িয়ে পড়িয়ে দিচ্ছে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এক এক করে দিতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, মানে সন্ধ্যা বলতে রাত হয়ে যাবে, শেষ হবে না। তো সবাইকে একসঙ্গে দিয়ে দিচ্ছে একটু সময় বাঁচানোর জন্য। তো এই যে সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান, যে গুরজিৎ সিং এসছে। আমরা সবাই এখানে বসে বসে সবাই দেখছি, দূর থেকেই দেখছি, কাছে আর যাইনি। মানে কাছে যাইনি বলতে কাছে সবাই চটে বসে আছে, আর আমরা দূরে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখি চেয়ারটা একটু ফাঁকা হচ্ছে, সেই জন্য চেয়ারে বসে পড়েছি। আর এইখানে যে সিরিয়ালের ভিলেন যে সৌমি ঘোষ, এদেরকে কেন আনে জানি না, এদের যে কী বাজে গলা, গলা ধ্যাত্তেরে গলা। তো এরা মাল্টি ট্যালেন্টেড তো কেউ হতে পারে না, তো এরা সিরিয়াল করে, অভিনয় করে, এদেরকে কেন আনে, কী করতে আনে বুঝি না। এরা কি গান করতে পারে? এদের যদি গান করতে বলে তাই এরা গান করতে পারে? তো জোর করে কি সবার দিয়ে সব কিছু হয়? তো এত ধ্যাত্তেরে গলায় গান করছে, সবাই দেখেই দেখো চারিদিক ফাঁকা হয়ে গেছে একে দেখেই। ওই সময় সবাই বসেছিল, তো আমরাও উঠে গেছি, সেই কারণে এই ভিডিওটা এখান থেকে করতে পেরেছি। তো চলো টাটা বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।
বাই।